এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, জলপাইগুড়ি। বর্ষার ভেজা দিনে বাজারের চড়া দাম, হাঁসফাঁস জলপাইগুড়ি ক্রেতারা। দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট থাকলেও সাম্প্রতিককালে উত্তরবঙ্গ পিছিয়ে নেই। বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহর জুড়ে চলছে টানা বৃষ্টির ধারা। আর এই আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ, কারণ ভিজছে শুধু শহর নয়, পকেটও। শহরের দিনবাজার, স্টেশন বাজার, বউবাজার সহ একাধিক বাজার ঘুরে দেখা গেল সবজির দামে কেনা জিনিসের দাম একটু ঊর্ধ্বমুখী, কোনোটা আর একটু কমেছে। ক্রেতারা বলছেন, যা আয় তাতে তো সপ্তাহের বাজার করাই মুশকিল। পটলের দাম পৌঁছেছে কেজি প্রতি 60 টাকা, আলু পাওয়া যাচ্ছে 20 টাকা, তবে অন্যান্য সবজির দাম 30 থেকে 40 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ঝিঙ্গে, বরবটি সবকিছুর দামই 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। শুধু সবজি নয়, মুদিখানার জিনিসেরও ভেজা হাত। সর্ষের তেলের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। কোথাও সর্ষের তেল বিকোচ্ছে 180 টাকা, কোথাও 200 টাকা লিটার দরে। রসুনের দাম ছুঁয়েছে 200 টাকা কেজি। পাশাপাশি এক বাজারে মাংস বিক্রেতা বলেন, মুরগির মাংস কোথাও 140, কোথাও 150 টাকা কেজি। এই দামের মধ্যেই চলছে। সবজির দাম তো কোথায়, কম তো না, দিন দিন তো বাইরেই যাচ্ছে। যেমন এই তো এই বেগুন নিব, বেগুনটা কত কি জানো, টমেটো নিব, বেগুন তো বোধহয় 60 টাকা, টমেটো 60 টাকা। মানে আগে টমেটো 10 টাকা করেই পাওয়া যায়। হ্যাঁ, এত পাওয়াই যায়। এখন এই যে 60 হবে। দামটা কি বেড়েছে? ও বাবা, বাড়ছে না, কত বাড়ছে। সবজির দাম আগের থেকে একটু বাড়ছে। যেমন এই যে পটল এখন দেখি 60 টাকা করে, 40 ছিল। আর এমনি সবজি মোটামুটি ঠিকই আছে, পটলটাই একটু বেশি দেখছি। তুলনামূলকভাবে কি বেড়েছে? সামান্য কিছু। সবজির দাম তো কিছু কিছু একটু কমও আছে, আবার কিছু কিছু সবজির দাম বেশিও আছে। তো দেখি বাজারে তো আসলাম, এখন দেখি নতুন করে আবার সবজির দাম কি চাচ্ছে এখন। এর আগেও তো পড়েছে 2-1 দিন আগে, 2-1 দিনে তো দাম কমেছিল, আবার কিছু কিছু সবজির দাম বেশি ছিল। সেক্ষেত্রে তো কিনতেই হবে, উপায় নেই কিছু। সবজির দামটা ভালোই বাড়ছে গো, কেজিতে 10-15 টাকা বাড়ছে। যেমন পটল ছিল কালকে 40, আজকে মোটামুটি 50-এর উপরে। বেগুনও ওরকমই। এবার মূলারও দাম বেশি, বান্দার দাম কোয়াশ কালকে ছিল 15, আজকে মোটামুটি ওরকমই কাছাকাছি আছে। এরকমই কাঁচামালের বাজার কালকে খারাপ, আজকে ভালো। মানে এখন কি দামটা বেড়েছে? আজকে একটু বাড়ছে, ভালোই বাড়ছে। আরও কি বাড়বে আশা করছে? আশা করা যায় বাড়বে। এটা কি কারণ হয়? এই যে বৃষ্টি হইলো না, বৃষ্টি হওয়ার জন্য দাম বাড়ে গেছে, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। চালের দামে কোনো সেরকম গত 2 মাসে কোনো বৃদ্ধি হয় নাই। নর্মাল যে চাল আমরা খাই, বাসমতি আর নর্মাল। গোবিন্দভোগে কিছুটা দাম বেড়েছে, আমরা যা খবর পাইছি। গোবিন্দভোগে 20-30 টাকা দাম বেড়েছে। সেটার কারণ হচ্ছে এক্সপোর্ট নাকি এবার বেশি হয়েছে। এটা নর্মাল চালে কোনো দাম সেরকম বৃদ্ধি হয়নি। আর সর্ষের তেলে গত 2 মাসে 20 টাকা প্রতি কিলো বৃদ্ধি হয়েছে। কি মোটা চাল কি বেড়েছে দোকানদাররা বলছে? আমরা যতটুকু জানি, আমাদের কাছে যে রিপোর্ট আছে তাতে আমরা খবর নিয়েছি। আমাদের কাছেও একটা রিপোর্ট ছিল যে দাম বেড়েছে চালের, কিন্তু 2-3 জন চাল ব্যবসায়ীর সাথে কথা বলে যা জানতে পারলাম, কোনো সেরকম বৃদ্ধি হয়নি। মার্কেটে একটা মানে কথা উঠেছে যে বাংলাদেশে নাকি জিনিসপত্র ফের যাওয়া আসা করবে, এর জন্য নাকি জিনিসের দাম বেড়েছে। এই ধরনের কোনো না, বাংলাদেশে এখন যা আছে পরিস্থিতি সেটাই আছে, কোনো নতুন কোনো পরিস্থিতি হয়নি। কোনো নতুন যেটা বন্ধ আছে সে বন্ধই আছে। এখন নতুন করে কোনো অর্ডার বাংলাদেশে এক্সপোর্ট এখান থেকে করার জন্য কিছু হয়। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।